বিয়ের পর ৩ বছর আগে নতুন বাড়িতে প্রথম আসার পর ওর সমস্ত বন্ধুরা মিলে আমার বাড়ির সামনে দিয়ে গিয়েছিল একটা ছোট্ট কার্তিক ঠাকুর। ইচ্ছে ছিল সেই বছরই পুজোটা করব, কিন্তু বিভিন্ন প্রতিকূলতায় পুজোটা হয়ে ওঠেনি। ছোট করে বাড়িতে ২ বছর পুজো করলেও ইচ্ছে ছিল ৩ বছরের বেলায় বড় করে বাড়িতে আয়োজন করব। সেই ইচ্ছে এই বছর পূরণ হতে চলেছে। তাই প্রথমেই চলে এসেছিলাম দশকর্মা বাজারে। দশকর্মার থেকে বাজার করে নিয়ে চলে এসেছিলাম ফল বাজার করতে। পুজোর আগের দিন সন্ধেবেলায় বোন আমরা সবাই মিলে গিয়েছিলাম ফল বাজার করতে। সমস্ত রকমের ফল মোটামুটি ২ কেজি করে নিয়েছিলাম, কারণ বাড়িতে প্রায় ১০০ জনের নিমন্ত্রণ ছিল। পুজোর দিন সন্ধেবেলায় এসেছিলেন সোনারপুর থেকে আমার শাশুড়ি মা। উনি ওখান থেকে ফুলের মালা নিয়ে এসেছিলেন। প্রথমেই সেটা একটা মালা দিয়ে দিয়েছিলাম এই তুলসী মঞ্চে। পুজোর দিন সারাদিনটা কিভাবে কাটিয়েছি সেটাই তোমাদেরকে এই ব্লগে শেয়ার করব। পুজোতে আমাদের ঠাকুরের ভোগে হয়েছিল লুচি আর তরকারির সাথে ফল মিষ্টি ছিল। আর সেই লুচি যখন ময়দা মাখানো হয়, সে কাজের গুরু দায়িত্ব নিয়েছিলেন আমাদের বাড়ির সবচেয়ে বড় সদস্য মিঠাই। ছোট হলেও কি হবে, ময়দা মাখা লুচি বেলায় তিনি ভীষণ পারদর্শী। আর আমি সন্ধ্যে থেকে ব্যস্ত ছিলাম পুজোর দিকের বিভিন্ন কাজকর্মে। এখানে মোটামুটি পুজোয় যা কিছু লাগবে সব কিছুই রেডি করে রেখেছিলাম। আর ছোট্ট আসার পরে সুন্দর করে ঠাকুরের থাকা এই কদম ফুল দিয়ে সাজিয়ে দিয়েছিল। আর আমি ঠাকুরের সামনে সুন্দর একটা ছোট্ট আলপনা দিয়ে দিয়েছিলাম। আর ঘরের দরজাতেও কি সুন্দর কদম ফুল দিয়ে সাজিয়ে দিয়েছিল। আর বিভিন্ন রকমের লাইট দিয়ে ঠাকুরের আমার সিংহাসনটা করে তুলেছিল অসাধারণ সুন্দর। কি কেমন লাগছে দেখতে, সব কিছুই কিন্তু ছোট্ট তন্নি ওরাই করেছিল। তারপর ঠাকুরমশাই এসেছিল আমাদের বাড়িতে প্রায় রাত্রিবেলা 11:30 নাগাদ। এর মধ্যেই পুজোর কাজের মধ্যে এক বিপত্তি বাদিয়ে বসেছিলাম। আমার হাতটা ফুলকপি কাটতে গিয়ে অনেকটাই কেটে গিয়েছিল, তাই কাজকর্ম করতে একটু অসুবিধা হলেও বাড়ির সবাই মিলে অনেকটা সাহায্য করেছিল পুজোর সমস্ত কাজে। ঠাকুরমশাই আসার পরে প্রথমেই ঠাকুরের যে সমস্ত দশকর্মা বাজারগুলো এসেছিল, ঠাকুরের বিছানা, বালিশ, মশারি, দোলনা, খেলনা, সেগুলো সব কিছু দিয়ে সুন্দর করে একটা বিছানা করে দিয়ে তারপর ঠাকুরের গলায় আমি এই মালাটা পরিয়ে দিয়েছিলাম। আমাদের বাড়ির সমস্ত পুজোই এই ঠাকুরমশাই করেন। আর ঠাকুরমশাই এসে নিজের মতো করে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছিলেন। প্রথমেই ঘট, ডাব সমস্ত কিছুতে সিঁদুরের ফোঁটা দিয়ে সেগুলো রেডি করে নিয়েছিলেন। আমিও হাতে হাতে ওনাকে সমস্ত কাজে সাহায্য করছিলাম। ছোট্ট আর ও দুজনে মিলে দ্বার ঘটগুলো সমস্ত দিয়ে তার উপরে ডাব দিয়ে মালা দিয়ে সুন্দর করে দরজার সামনে 2টো কলা গাছ দিয়ে দিয়েছিল।
ধুনোপ্রেমী মানুষ পুজো শুরু হওয়া থেকে শুরু করেছে, কখন ধুনো দেবী কখন ধুনো দেবী, তাই ধুনো দেওয়ার সাথে সাথেই এত আনন্দ। ইচ্ছে ছিল কার্তিক পুজোয় দুজনে মিলেই বসবো, সেই মতো দুজনে বসেছিলাম বাড়ির পুজো একসাথে করার জন্য। ডানাতের এই তিনটে আঙুল দিয়ে ওইটা বাদে এইটা বাদে, এইভাবে না, এইভাবে এটা তিনটে নিতে হবে একই সঙ্গে না, হ্যাঁ এইভাবে। নমো শ্রী বিষ্ণু, নমো শ্রী বিষ্ণু, নমো শ্রী বিষ্ণু। যে যার বাম দিকে ফেলে দেওয়া জল, এটা দু হাত। ডান হাতের মাঝের আঙুল একটা করে ফলের উপর রাখো, পরেরটা দাও। বাম হাতটা ডান হাতের উপর রাখো। নমো তদ বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি সূরয় দিবিব চক্ষুরাততম। নম গঙ্গে চ যমুনিশ্চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলস্মিন সান্নিধিং কুরু। আগে বলো নমো, চলতি কুরুক্ষেত্র গয়া গঙ্গা প্রভাস পুষ্করাণি চ নিতানি পুণ্যানি তীর্থানি পূজাকালে ভবন্তি। নমো গঙ্গা, নমো গঙ্গা, নমো গঙ্গা। ফুল না হাতে রেবি গন্ধে পুষ্পে গাং গঙ্গা দেবীভ্যো নমঃ। সচন্দাগ্রম নমো ভগবতী সূর্যায় নমঃ। হাতে থাকুন, এক ফোঁটা জল ফেলে আগচ্ছ দেব অষ্টাভি শক্তি বিহিষঃ যাং পূজাং গৃহীতং মত গৃহ মন্দিরে। আগচ্ছ দেব অষ্টাভি শক্তি বিহিষঃ যাং পূজাং গৃহীতং মত পূজা মন্দিরে। আগচ্ছ দেব দেবী অষ্টাভি শক্তি বিহিষঃ যাং পূজাং গৃহীতং। হে বাবা কার্তিক, তোমার শ্রীচরণে যৎ কিঞ্চিত ডালা নিমিত্ত হাজির করলাম। হাজির নিমিত্তে আমাদের সংসারের মঙ্গল কামনার্থে, পুত্র পুত্রাদি কামনার্থে, রোগ ব্যাধি মুক্তি কামনার্থে, ধন ধান্য পরিপূর্ণার্থে, আয় উন্নতি বৃদ্ধি কামনার্থে, ব্যবসা বাণিজ্য ধন ধান্য পরিপূর্ণার্থে, গণপত্যাদি নানা দেবতা পূজা পূর্বক সহিত মদগৃহে মদ মন্দিরে শ্রী শ্রী কার্তিকায় দেব পূজন সংকল্প অহং করিষ্যামি। হে পিতু, হে মাতো, পূজান্তে শত অপরাধ ক্ষমস্ব। মন্ত্রহীনং ক্রিয়াহীনং ভক্তিহীনং
সুরেশ্বরী যৎ পূজিতং ময়া দেবী ময়া দেব পরিপূর্ণং তব চরণী তব চরণী তব চরণী। ফুল নিয়ে ঘটের উপরে দাও, কার্তিক ঠাকুরের পায়ের ধারে দাও। দুটো ঘটে জল দিতে হবে। বাইরে দুটো ঘর আছে না? বসু মামাগ সূর্যসমম ওম সূর্যসমং যমকালম সন্ধিভূতনঃ খবা পবনং দিগিপতির ভূমি আকাশম খচরম বরাগলপদ্ধীময়ী শ্রীদিগি শুভায়ং ভবতু। ওম খরবং স্থূলাদনুগজেন্দ্রবদনং লম্বুদর সুন্দরং প্রসন্নং মদগন্ধলূপং ধূপং ব্যাললং গুণ্ডায়মন বিদারী দরিদ্রৈ। আমি বিয়ে হয়ে আসার পরে আমার এই ঘরটাতে সেভাবে কোনো বড় পুজো বা হোম হয়নি, তাই ইচ্ছে ছিল এই কার্তিক পুজোতে বেশ সুন্দর করে হোমটা করব। সেই মতো আমার দাদা শ্বশুর আম কাঠ, বেল কাঠ, শাল কাঠ কেটে রেখেছিল অল্প অল্প করে। সেই কাঠগুলো দিয়েই শুরু হয়েছিল আমাদের হোমের প্রস্তুতি। ব্রহ্মদেবতায়ং ইয়াগচ্ছ ইয়দিষ্ট ইয়সন্নিধ্যং অত্রাধিষ্ঠং মম পূজনং জ্ঞানর্ঘং ইদং স্বাহা। ওং ভূর্ভুবস্সঃ স্বাহা তস্য বিদুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো নঃ প্রচোদয়াৎ স্বাহা। ওং ভূর্ভুবস্সঃ তস্য বিদুর্বরেণ্যং ভর্গো দেবস্য জন ইহো যজ্ঞে সন্তুষ্ট ভব সন্তুষ্ট ভব সন্তুষ্ট ভব। বসা। ওম হ্যাঁ ওম মঙ্গলং বরং একজন বসা, একজন ছেড়ে দাও। স্বাঘিত বিল্লকাষ্টং নম তুভ্যং যজ্ঞায়ং সম্প্রদদি।
খুব নির্বিঘ্নে ভোর 3:30 নাগাদ বাড়ির পুজো সম্পন্ন হয়। আর আমার তো ভীষণ আনন্দ লাগছিল, কি সুন্দর করে আমার বাড়িতে প্রথম একটা বড় পুজো হলো। তারপরে একটুক্ষণ প্রসাদ খেয়ে নিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। ভোর 5:30 নাগাদ উঠে শুরু করেছিলাম প্রসাদের আয়োজন। আমাদের প্রসাদের মেনুতে ছিল লুচি আর মিক্সড ভেজ উইথ পনির। তো বোন সকালবেলা উঠে পনিরগুলো কাটতে বসে গিয়েছিল। পনিরটা মা নিয়ে এসেছিল সোনারপুর থেকে। আসলে আমাদের গোসাবায় পনির পাওয়া গেলেও তা খুব একটা সুন্দর খেতে লাগে না, সেজন্য পনিরটা নিয়ে এসেছিলাম সোনারপুর থেকে। আমি তো এত বড় কড়াইয়ে এই প্রথমবার রান্না করছি। আমি অবশ্য সবটা একা করিনি, প্রথমটা আমি শুরু করলেও রান্নাটা আসলে করেছিলেন আমার শাশুড়ি মা, আর আমরা লুচি ভাজার কাজটা করেছিলাম। মা এসে রান্নার কাজে হাত দেওয়া মাত্রই আমরা বসে পড়েছিলাম ময়দাগুলো থেকে লেচি কাটার জন্য, আর লেচিগুলোকে সুন্দর করে গোল গোল করে নিয়ে তারপর শুরু করেছিলাম লুচি ভাজার প্রস্তুতি। আমি দুপুরবেলাতেই কেটে রেখেছিলাম সমস্ত সবজি, প্রায় 1 কেজি মতন বিনস, 1 কেজি গাজর, 16টা মতন ফুলকপি আর 10 কেজি আলু, আর প্রায় 1/2 কেজি মতন মটরশুঁটি। এই সব কিছু দিয়ে হয়েছিল আমাদের তরকারিটা। প্রথমেই মা সমস্ত সবজিগুলো সুন্দর করে ভেজে নিয়েছিল, তারপরে তরকারি। আর মাঝে এসে আমার কর্তাও কিন্তু অনেক কাজকর্ম করেছে, এই এত বড় কড়াইতে রান্নার দায়িত্ব নিয়েছেন বলে কথা। তবে ঠাকুরের ভোগ বলে কিনা জানি না, অসাধারণ সুন্দর হয়েছিল তরকারিটা খেতে। তরকারিটা রান্না শেষ হওয়ার পরেই শুরু হয়েছিল লুচি ভাজা। প্রায় 100 জনের প্রায় 8 কেজি ময়দার লুচি হয়েছিল। আমি কি সাক্ষী নাও? হ্যাঁ অবশ্যই। ঠিক আছে, বিপদে পড়ে যাবো। এবার সব জায়গায় মোটামুটি সকাল 8:30 নাগাদ ভোগ দেওয়া শুরু করেছিলাম, আর শেষ হয়েছিল 11:30 নাগাদ। যাদেরকে বলে এসেছিলাম সবাই প্রায় এসেছিল, আর মিঠাইও ঘুম থেকে উঠে চলে এসেছিল প্রসাদ খেতে। আর একটু আগে যাকে দেখলে না, ওই দাদাকে আমরা প্রণামী দিচ্ছিলাম, ওই দাদাই আমাদের বাড়িতে কার্তিক ঠাকুর দিয়ে গিয়েছিল। নিয়ম অনুযায়ী কার্তিক ঠাকুর যে দিয়ে যায় তাকে প্রণামীর খরচটা দিয়ে দিতে হয় বলে, তাই আমরাও সেই মতো দিয়ে দিয়েছিলাম। আর ইনি এখন গভীর চিন্তায় মগ্ন, কেন বলো তো? কারণ ওনাকে রাত্রিবেলা পুজোর সময় ডাকা হয়নি তাই। তারপর সবাই মিলে ভোগ খেয়েছিল। আমার তো ভীষণ খুশি লাগছিল, এইটাই আমি চেয়েছিলাম এতগুলো দিন ধরে, যে আমার বাড়িতে একটা সুন্দর করে পুজো হবে আর অনেক মানুষ আসবে সেখানে। এভাবেই কার্তিক পুজোর দিনটা কাটিয়েছিলাম, খুব আনন্দে কেটেছে। হাতে কেটে গিয়ে একটু ব্যথা পেয়েছিলাম, তবে সবার সাহায্যে সবার মধ্যে দিয়ে পুজোটা খুব আনন্দে কেটেছে। তোমরা জানিও ব্লগটা কেমন লাগলো, আর কাদের কাদের বাড়িতে এবছর কার্তিক পুজো হয়েছে। দেখা হবে পরের কোনো একটা ব্লগে। থ্যাংক ইউ।